প্রিয় বন্ধুরা, আজকের এই শিক্ষণীয় ঘটনা দেখে আপনার আত্মা কেঁপে উঠবে, কারণ এক মিথ্যা বলার মহিলা তার পুত্রবধূর সাথে যে নোংরা আচরণ করেছিল, তারপর দুনিয়াতে এবং তার কবরের সাথে আল্লাহর এমন আযাব এসেছিল যা শুনে আপনি গুনাহ থেকে তাওবা করতে বাধ্য হবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন জেনে নিই ইরানের এক ছোট্ট শহর মাকেরের এক মেয়ের মুখে শোনা এই ঘটনা। আমার নাম সাজিয়া, আর আমার শাশুড়ির নাম ছিল শাকিলা। যখন আমি শ্বশুর বাড়ি যাই তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর। একজন নাবালিকা মেয়ে। আমার স্বামীর নাম আফতাব। সে আমার থেকে 1 বছর বড় ছিল। আমাদের পরিবারে মেয়েদের খুব ছোট বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো, এটা না দেখে যে মেয়েটির বয়স কত, শুধু বিয়ে দেওয়ার উপর জোর দেওয়া হতো। প্রতিটি মেয়ের মতো আমার মনেও বিয়ে ও শ্বশুরবাড়ি নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি আমার ঘরে নববধূর মতো বসেছিলাম আফতাবের অপেক্ষায়। এক অদ্ভুত রকমের ভয় আমার মনে ছিল, না জানি আমার স্বামী কেমন হবে আর শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে। আমি যখন এইসব ভাবছিলাম তখন হঠাৎ করেই কেউ আমার ঘুমটা জোরে সরিয়ে দিল। ভয়ে আমি চোখ তুলে তাকাতেই দেখি আমার সামনে আমার শাশুড়ি শাকিলা বিবি দাঁড়িয়ে, চোখে রাগ আর মাথা থেকে পা পর্যন্ত আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে তিনি যে কথা বললেন তা শুনে আমার মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, আমি তোকে এখানে বিয়ে দিয়ে এনেছি, তাহলে আমার কথা কানে গিয়ে শুনে রাখ। শাশুড়ি বললেন, আমাদের পুরো পরিবারে যত মহিলারা আছে সবাই তাদের প্রথম সন্তান হিসেবে ছেলে শিশুর জন্ম দিয়েছে। তোমার বোনেরা, তোমার ভাবিরা আর বাকি সবাই দুটো হীরা ছেলে জন্ম দিয়েছে। এখন তোর কাছ থেকেও আমি একই আশা করছি, তুই আমাকে শিগগিরই একটা নাতির মুখ দেখাবি কি? আমি ভয়ে মাথা নিচু করে চুপচাপ তার কথা শুনছিলাম, কিন্তু পরের মুহূর্তেই তিনি হুমকির সুরে বললেন, আমার শুধু নাতি চাই, আর সেটা এই বছরই চাই। আমার একটাই ছেলে আছে, আর আমি তার বংশকে সামনে এগোতে দেখতে চাই। যদি তুই আমার কথা মেনে চলিস, আমার ইচ্ছা পূরণ করিস, তাহলে তোকে আমি এই বাড়ির রানী বানিয়ে রাখব। তুই সুখে আনন্দে থাকবি। কিন্তু যদি তুই আমার হুকুমের বিরোধিতা করিস, তাহলে মনে রাখ, আমি তোর মা না, আমি হব তোর কড়া শাশুড়ি। এই বলে তিনি আমার গালে হালকা চাটি মেরে ঘর থেকে চলে গেলেন। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি একজন কোমল স্বভাবের ও ভালো মানুষ হবেন, কিন্তু তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তার প্রতি আমার মনে একটা ভয় ঢুকে গেল। আমি এভাবেই ভয়ে চুপচাপ বসেছিলাম। তখনই আফতাব ঘরে ঢুকল এবং এসে আমার সামনে বিছানায় বসে পড়ল। তার ব্যবহার ছিল সম্পূর্ণ তার মায়ের থেকে আলাদা। ধীরে ধীরে আফতাব আমার হৃদয়ে জায়গা করে নিতে লাগল। সে আমার খুব যত্ন নিত। কিন্তু বিয়ের ঠিক পরদিন থেকেই আমার শাশুড়ি পুরো বাড়ির দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিলেন। এই নাজুক কাঁধে শাশুড়ি পুরো বাড়ির দায়িত্ব চাপিয়ে দিলেন। আমিও তো নিজের বাড়িতে কাজ করতাম, কিন্তু এইভাবে পুরো একটা ঘর সামলানো আমার কাছে পাহাড় ডিঙানোর মতো লাগছিল। যদি শাশুড়িকে খুশি রাখতাম তাহলে স্বামী রাগ করতেন, আর যদি স্বামীকে সময় দিতাম তাহলে শাশুড়ি শত কথা শোনাতেন। এই সব পরিস্থিতির কারণে আমি মানসিক চাপে ভেঙে পড়ছিলাম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বাড়ির সব কাজ করতাম, আর যদি শাশুড়ির কোনো আত্মীয় এসে পড়তেন তবে তাদের জন্য আলাদা করে রান্না করতেও হতো। রাতে আফতাব যখন বাসায় ফিরত, তখন আমার ক্লান্ত মুখ দেখে সে রেগে গিয়ে বলত, নিজের চেহারার দিকে তো একবার তাকাও, নতুন বউ কি এমন হয়? তোমাকে দেখে মনে হচ্ছে আমাদের বিয়ে হয়েছে 10 বছর। কমপক্ষে নিজেকে একটু সাজিয়ে রাখো, সারাক্ষণ তো চাকরানির মতো দেখতে লাগো। আফতাবের এই কথা শুনে আমার চোখে পানি চলে এল। আমি কেঁদে কেঁদে বললাম, আমি কি করব? সারাদিন তো ঘরের কাজে লেগে থাকি। যখন আপনি বাসায় ফেরেন তখনই আমি একটু ফুরসত পাই। আম্মাজান তো কখনো হাতও লাগান না। আমি আমার স্বামীকে এই সব কথাগুলো বলছিলাম। ঠিক তখনই দেখি আমার শাশুড়ি দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। তিনি সঙ্গে সঙ্গে হায় হায় করতে করতে ঘরে ঢুকে পড়লেন আর রেগে গিয়ে বললেন, হ্যাঁ, এখন এই দিনটাই দেখা বাকি ছিল। আমি তোকে অনেক আদর্শ পরিবার থেকে আসা ভেবেছিলাম, কিন্তু তুই তো খুবই চালাক বেরোলি। এখনো তো কয়েকদিন হলো তোকে আসতে, আর দেখ আমার ছেলেকে কিভাবে আমার বিরুদ্ধেই লাগিয়ে দিচ্ছিস। তুই তো জানিস আমার হাঁটুতে কত ব্যথা, আমার কোমরেও সমস্যা আছে গি। আমার তো সবসময় ব্যথা থাকে, শাশুড়ি বললেন। আমি ভেবেছিলাম একদিন যদি তুই কাজটা করিস তাহলে এমন কি কিয়ামত নেমে আসবে। অবশেষে তো এই ঘর তোরও, তাই না? কিন্তু আমি কি জানতাম যে তোর এই অলসতা আমাকেও টেনে নামিয়ে আনবে। আফতাব যখন তার মাকে কাঁদতে দেখল তখন সে আমার উপরই চড়াও হল। সে রেগে গিয়ে বলল, চলে যা আমার চোখের সামনে থেকে। তুই আমার মাকে কাঁদিয়ে দিয়েছিস। সাবধান, যদি আবার আমার সামনে মায়ের কোনো অভিযোগ করিস। সেই রাতটা আমি উঠোনে বসে কেঁদে কেঁদেই কাটালাম। কিন্তু না শাশুড়ি আমাকে ঘরে ডাকলেন, না আমার স্বামী আফতাব।
পরদিন সকাল পর্যন্ত আমার শরীর ঠান্ডায় একেবারে জমে গিয়েছিল। দিন যত যেতে লাগল, শাশুড়ি ততই আফতাবকে আমার বিরুদ্ধে বিষ ঢেলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে লাগলেন। 2 মাস কেটে গেল। একদিন আফতাব বাড়িতে ফিরতেই শাশুড়ি বললেন, আফতাব, এটা কি হচ্ছে? বিয়ে হয়েছে 2 মাস, এখনো কোনো সুসংবাদ পেলাম না। আফতাব মাথা নিচু করে চুপ করে বসে রইল। আর শাশুড়ি আমাকে পাশে বসিয়ে বিদ্রূপের সুরে বললেন, তোর কোথাও কোনো সমস্যা তো নেই? আমি কি কোনো বন্ধা পুত্রবধূকে এনেছি? এখনো পর্যন্ত আমাকে কোনো খুশির খবর দিলি না কেন? তারপর হুমকি দিয়ে বললেন, আগামীকাল সকালে তুই ডাক্তারের কাছে যাবি আর গিয়ে ওষুধ নিয়ে আসবি। বুঝলি? আমি ভুল করে বলেই ফেলেছিলাম, অলাদ দান করা বা না করা তো আল্লাহ তাআলার হাতে। যখন আল্লাহ আমাদের জন্য সন্তান দান লিখে রাখবেন তখনই তো আসবে। এখনো তো বিয়ে হয়েছে মাত্র 2 মাস। আমার এই কথা শোনার পর শাশুড়ি আমার চুলের মুঠি ধরে টেনে নিজের সামনে এনে বললেন, তোকে এত সাহস কে দিল যে আমার সামনে জবাব দিচ্ছিস? তুই কে হোস এসব বলার? আমার নাতি চাই, তাও আমার চোখের সামনেই। নইলে তোকে এই বাড়ি থেকে বের করে দিতে এবং আফতাবকে তালাক দিতে 2 মিনিটও লাগবে না। তালাক কি শব্দটা শুনেই আমার শরীর কেঁপে উঠল। আমি কান্নায় ভেঙে পড়লাম এবং আফতাবকে বললাম, চলুন না সারফরাজ, একবার ডাক্তারের কাছে যাই কি। আমার অনুরোধে আফতাব আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সব রিপোর্ট ঠিকঠাক এল আর ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন। কয়েক মাস পর আমি গর্ভবতী হলাম। শাশুড়ি খুব খুশি হলেন। তিনি আনন্দে আমাকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে বললেন, আমার নাতি আসছে। আমি এবার নাতির দাদি হতে চলেছি। আমি অন্তর থেকে দোয়া করছিলাম, আল্লাহ, আমার প্রথম সন্তান যেন ছেলে হয়। কারণ জানতাম যদি মেয়ে হয় তাহলে শাশুড়ি আমার জীবন বিস্ময় করে তুলবেন। শাশুড়ির কথাতেই আমিও নিজের মধ্যে ছেলে সন্তানের কল্পনা করতে লাগলাম। কিন্তু রাতে কুরআন শরীফ তিলাওয়াত করে ঘুমোলে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখতাম। এক অতি সুন্দর মেয়ে শিশুকে। সে এতটাই সুন্দর ছিল যে আমি তাকে কোলে নিয়ে লড়ি শুনিয়ে দিতাম, আদর করতাম। আমি সকালে এই স্বপ্নটা হেসে হেসে আমার স্বামীকে বললাম। কিন্তু আফতাবের মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, এইসব বাজে কথা বলো না। সাবধান, যদি কখনো আম্মার সামনে মেয়ের নামও উচ্চারণ করো। তুই তো জানিস না, আম্মি তো মেয়ের নাম শুনলেই বিরক্ত হয়ে যায়। তিনি শুধু আর শুধু প্রথম সন্তান হিসেবে ছেলে চাচ্ছেন। তুই আল্লাহর কাছে দোয়া কর যেন ছেলে হয়, তাহলেই আম্মি খুশি হয়ে যাবেন গে। আমি চুপচাপ হয়ে রইলাম। 5 মাস পার হল। শাশুড়ি একদিন আমাকে সোজা ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আল্ট্রাসাউন্ড করানো হল। ডাক্তার জানালেন, আপনি যমজ সন্তান ধারণ করেছেন। এই খবর শুনে শাশুড়ির আনন্দের যেন আর সীমা রইল না। তিনি হাসতে হাসতে বললেন, দেখ তো, আমার একসাথে 2 নাতি আসছে। কিন্তু ডাক্তার পরের কথাটা বলতেই শাশুড়ির মুখ শুকিয়ে গেল। ডাক্তার বললেন, আম্মিজি নাতি না, বরং নাতনি। আপনার পুত্রবধূ 2 কন্যা সন্তানের মা হতে চলেছেন গে। এই কথা শুনে শাশুড়ির মুখটা একদম গোমড়া হয়ে গেল। আমি নিজেও একটু গুটিয়ে গিয়েছিলাম। তবে আমার মন তো আনন্দে নেচে উঠেছিল। আমি 2টি মেয়ের মা হতে চলেছি। ইস, কেউ যদি শাশুড়ির মন থেকে এই খারাপ ধারণাগুলো মুছে ফেলতে পারত। তিনি একদম চুপ করে গেলেন। আমার শরীর তখন খুব দুর্বল ছিল। তাই ডাক্তার কয়েকটি ওষুধ দিলেন এবং বললেন, ডেলিভারির আগ পর্যন্ত এই ওষুধগুলো খেতে হবে, না হলে শিশুদের স্বাস্থ্যের জটিলতা হতে পারে কি। কিন্তু আমার শাশুড়ি এতটাই নির্দয় ছিলেন যে তিনি সেই ওষুধগুলো আমাকে দিলেনই না। তিনি বললেন, আমার ছেলে কি টাকার গাছ লাগিয়েছে? সে হারাম টাকার কামাই করে না যে তোর উপর খরচ করবে। এক মুহূর্তেই তার ব্যবহার পুরোপুরি বদলে গেল। সে শাশুড়ি আচরণ পুরোপুরি পাল্টে ফেলল আর আমাকে নিয়ে বাসায় ফিরে এলো। বাড়ি আসতেই সে বিছানার চাদর বদলে দিল। তার আর আফতাবের সব কাপড় বের করে একটা বিশাল কাপড়ের গাদা তৈরি করল। ওয়াশিং মেশিনও আলাদা করে দিল। তারপর বলল, এই সব কাপড় ধুয়ে ছাদে শুকাতে দে। সন্ধ্যার আগে সব শেষ চাই। আমার শরীর খুব খারাপ ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আম্মি, দয়া করে আমার সাথে এমন জুলুম করবেন না। আমি এত কাজ একা কিভাবে করব?
আমার দয়া করুন। কিন্তু শাশুড়ির মন তো কোথায় নরম হবে। আমি কাঁদতে কাঁদতে কাপড় ধুচ্ছিলাম। সারাদিন না খেয়েছিলাম, মাথা ঘুরছিল। শাশুড়ির ঘৃণা আর জুলুম এত বেড়ে গিয়েছিল যেন সে ফেরাউন হয়ে উঠেছিল। আমি শাশুড়ির চোখ এড়িয়ে আফতাবকে ফোন করলাম। সে তখন অফিসে ছিল। দুবার বেল যাওয়ার পর সে ফোন ধরল। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ তাড়াতাড়ি বাসায় আসুন। আম্মা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন। এই কথা এখনো আমার মুখে। এর মধ্যেই শাশুড়ি আমার হাত থেকে ফোন ছিনিয়ে নিন। বলল, বেটা, আসার সময় ডাল সবজি নিয়ে এসো। তারপর নিজেই ফোন কেটে দিল। গোসায় মোবাইল তুলে মেঝেতে ছুঁড়ে মারল। মোবাইল টুকরো টুকরো হয়ে গেল। তারপর একটা চড় মেরে বলল, অনেক সাহস হয়েছে, হ্যাঁ? আমার বদনাম করবি আমার ছেলের কাছে? যেমন অভাগিনী তেমনি মেয়ের জন্ম দেবে গি। সে বলল, যদি জানতাম তুই এমন হবি তাহলে তোকে কখনো বিয়ে দিতাম না। এখন দেখ আমি কিভাবে আফতাব দিয়ে তোর তালাক করাই গি। সে রাগে আমাকে টেনে বারান্দায় নিয়ে এল আর বলল, এইসব কাপড় ছাদে নিয়ে যা গি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারব না গি। কিন্তু সে রেগে গালাগালি করতে লাগল। কষ্ট করে আমি কাপড় টুকরিতে ভরলাম আর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। প্রতি 2 ধাপে থেমে শ্বাস নিচ্ছিলাম আর কাঁদছিলাম। বারবার মায়ে বাবার কথা মনে পড়ছিল। ইস, যদি তারা আজ বেঁচে থাকতেন তাহলে আমি এই জুলুমের কথা বলতে পারতাম। আমার ছোটবেলাতেই আব্বুর মৃত্যু হয়েছিল। আম্মু কিছুদিন পর ইন্তেকাল করেন। আমার 3 ভাই ছিল, কিন্তু তারা নিজেদের পরিবার আর কাজকর্ম নিয়ে এত ব্যস্ত ছিল যে কখনো সখনো ফোন করে আমার খবর নিত। না হলে যেন তারা আমাকে ভুলেই গিয়েছিল। বোনেরাও তাদের সংসারে খুব কষ্টে দিন পার করছিল। তাদের ফোন করলে তারাও নিজেদের দুঃখের কাহিনী শুরু করে দিত। আমি কাঁপতে কাঁপতে ছাদে পৌঁছালাম। চোখের সামনে অন্ধকার দেখছিলাম আর পেটে ব্যথা হচ্ছিল। তবুও আমি কাপড় ছাদে মেলে দিলাম। কিছুক্ষণ পরে আফতাব বাসায় এলো। আমার শাশুড়ির সাথে সাথেই মাথায় ওড়না দিয়ে উঠানে চৌকিতে বসে গেল। আফতাব এসে আমার কথা জিজ্ঞেস করল। তখন আমার শাশুড়ি মিথ্যে বলতে শুরু করল। সে বলতে লাগল, জানি না এই অবস্থায় ছাদে কি করতে যায়। আমি তো বারবার এই মেয়েকে বারণ করি ছাদে না যেতে, কিন্তু যখনই যায় তখনই পাশের বাড়ির পারভিনের ছেলেও সেখানে ঘোরাঘুরি করে। জানি না দুজনের মাঝে কি দৃষ্টি বিনিময় চলছে। আমি ছাদে দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছিলাম। তখন হঠাৎ আফতাব সেখানে চলে এল। আমার নিঃশ্বাস ধুকধুক করছিল। আমি ঘাবড়ে গিয়ে ওড়নাও ঠিকমতো ধরতে পারছিলাম না। আফতাব দেখে ফেল। আর সেই সময়ে ইত্তেফাক করে পাশের ছেলেরাও ছাদে ছিল এবং আমাকে দেখছিল। আমার কিছুতেই হুঁশ ছিল না। আফতাব ছাদ থেকেই চিৎকার করে উঠল। আমি তখন গর্ভবতী ছিলাম, তবুও তাদের কারও মনে দয়া জাগল না। ছাদের এক কোণে পড়ে থাকা কাঠের লাঠি তুলে নিয়ে সে আমাকে মারতে লাগল। আমার মাথা, কাঁধ আর পিঠে লাঠির বাড়ি পড়ে শরীর নীল হয়ে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। আমার কি দোষ? আর কত জুলুম সহ্য করব? আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি ছাদের একপাশে লাশের মতো পড়েছিলাম। আমার স্বামীর আগে আমার দিকে তাকিয়ে বলল, যদি তুই গর্ভবতী না হতিস তাহলে এতক্ষণে তোকে তালাক দিয়ে দিতাম। তোর মতো বদচরিত্র মেয়েকে আমি ঘরে রাখতে পারি না। আমি কাঁদতে কাঁদতে তার পায়ে হাত ধরে বললাম, আমি আপনার সন্তানদের কসম করে বলছি আমি আপনার আমানতের সঙ্গে কোনো খিয়ানত করিনি গিয়ে। আপনার আম্মাই আমাকে অসুস্থ অবস্থায় ছাদে কাপড় শুকাতে পাঠিয়েছিলেন। সে বলল। আমার খারাপ শরীরের অবস্থা দেখেও শেষমেশ আফতাবের মনে কিছুটা দয়া জেগে উঠল। সে আমাকে ছাদ থেকে নিচে নামিয়ে আনল এবং নিজের মায়ের সাথেও কিছুটা রুক্ষ ব্যবহার করতে লাগল। যখন আমার শাশুড়ি জানালেন যে আমি কন্যা সন্তানের মা হতে চলেছি, তখন আফতাবের মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। এখন সে নিজেও নিজের মেয়েদের ভালোবাসতে শুরু করল। শুধু মায়ের ভয়ে প্রকাশ করত না, কিন্তু নিজের মায়ের এই নিষ্ঠুর আচরণে সে স্পষ্টভাবে বলে দিল, ছেলে হোক বা মেয়ে আমার কিছু যায় আসে না, দুজনেই আমার হৃদয়ের টুকরো হবে। আমাকেই তো তাদের বড় করতে হবে। আর তারা তাদের রিজিক রোজগার নিজের সাথেই নিয়ে এসেছে। যিনি আমাকে মেয়ে দিয়েছেন তিনি একদিন ছেলেও দেবেন গি।
স্বামীকে এইভাবে বদলে যেতে দেখে আমার অন্তরের মধ্যে এক শান্তি অনুভব হল। এইভাবে সময় কেটে গেল, আর আমি 2টি কন্যা সন্তানের জন্ম দিলাম। একজন সুস্থ ছিল, কিন্তু অন্যজন অনেক দুর্বল। আমার শাশুড়ি না তো কখনো তাদের কোলে নিয়েছেন, না কখনো কাছে এসে দেখেছেন। উল্টো যেদিন আমি হাসপাতাল থেকে আমার 2 সন্তানকে নিয়ে ঘরে ফিরলাম, শাশুড়ি উঠানে মাথা বাঁধা অবস্থায় এমন দাঁড়িয়েছিলেন যেন ঘরে কোনো সন্তান নয়, বরং কোনো লাশ ঢুকছে। স্বামীর সামনে শাশুড়ির আচরণ একটু ভালো হয়ে যেত, কিন্তু তার অনুপস্থিতিতেই সে আমাকে আর আমার মেয়েদের বদদোয়া দিতে শুরু করত। সে বলত, তোমরা 3 জনই আমার জন্য অভিশাপ হয়ে এসেছ। তুমি ডাইনি। তোমরা 3 জন মিলে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছ। তোমরা আমার পুরো জীবনটাকে এক আযাব বানিয়ে ফেলেছ। আমি চুপচাপ তার প্রতিটা কথাই শুনতাম। একদিন আমার 2 মেয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল, আর আমি নামাজ পড়ছিলাম। হঠাৎ শাশুড়ির চিৎকার শুনতে পেলাম। তিনি চেঁচিয়ে বলছিলেন, আমার খুব ক্ষুধা লেগেছে, উঠে রুটি বানিয়ে দাও। আমি আগেই তাকে জানিয়েছিলাম যে আমি নামাজ পড়ছি, তবুও তিনি চিৎকার করতেই থাকলেন। হয়তো ভেবেছিলেন আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ তিনি হাতে লাঠি নিয়ে আমার ঘরে ঢুকে পড়লেন। তার চিৎকারে আমার 2 মেয়ে জেগে উঠল, জেগে গেলেন এবং সেই লাঠি নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেলেন। তিনি এত জোরে তাদের পায়ে লাঠি মারলেন, যার শব্দ আর তাদের কান্না আমি আজও ভুলতে পারিনি। মনে পড়লে আজও আমার বুক ফেটে কান্না আসে। আমি সেজদার জায়গায় বসেই কান্নায় ভেঙে পড়লাম। তবুও আমার নামাজ ভাঙিনি। নামাজ শেষ করে যখন আমি উঠে দাঁড়ালাম, তখন দেখি আমার 2 মেয়ের পা ফুলে গেছে, গা নীলচে হয়ে গেছে। এবার আমার সহশক্তির বাঁধ ভেঙে গেল। আমি আর নিজেকে থামাতে পারিনি। আমি তো আজ অবধি শুধু তাদের বয়সের খাতিরে চুপ থেকেছি। ভাবতাম তারা বড়, আমার শ্বশুরবাড়ির মুরব্বী, তাই সম্মান করা উচিত। কিন্তু আজ তারা সেই সীমা পেরিয়ে গেছে। আমি রাগে ঘর থেকে বেরিয়ে গিয়ে চিৎকার করে বললাম, এটা কি করলেন আপনি? আপনি মানুষ নাকি শয়তান? একবারও আমার অবস্থার কথা ভাবেননি? আমি বলছিলাম, কিন্তু আমার একটা কথাও না শুনে আফতাব ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি কোনো কিছু না ভেবে আমার 2 মেয়েকে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছে যাই। হাসপাতালে পৌঁছানোর পর আমি আমার ভাইদের ফোন করি। কিছুক্ষণ পরেই আমার ভাইয়েরা সেখানে পৌঁছে যায়। তাদের বুকে মুখ রেখে আমি কাঁদতে কাঁদতে সব বলে ফেলি। কিভাবে আমার স্বামী আমাকে তালাক দিল, আমার শাশুড়ি আমার উপর কি অমানবিক অত্যাচার করেছে, আর কিভাবে আমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে। ডাক্তাররা যখন আমার মেয়েদের চেক আপ করলেন, তখন বললেন আমার ছোট মেয়েটা, যে আগেই দুর্বল ছিল, সে তার পায়ে আর কখনো হাঁটতে পারবে না। সে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। আরেক মেয়েটা একটু আত্মু লড়কটে হাঁটতে পারবে। আমি যখন আমার 2 মেয়েকে নিয়ে বাপের বাড়ি পৌঁছালাম, আমার 3 ভাবি আমাকে বিষণ্ণ মুখে স্বাগত জানাল। তারপর আমার ভাবিরা আমার ভাইদের বলতে লাগল, এখন তো ও এখানেই থাকবে। ওর 2টা মেয়ে এত ছোট, ওদের খরচ, স্কুলের পড়ালেখা এসব কে বহন করবে? ভবিষ্যতে তো ওদের বিয়েও দিতে হবে। তোমরা 3 ভাই কিভাবে এইসব সামলাবে? নিজের সন্তানের দায়িত্ব নেবে না তোমার বোনের 2 মেয়ের? আমি তখনও বাড়িতে মাত্র 1 ঘন্টা এসেছি, আর ততক্ষণেই এসব কথাবার্তা শুরু হয়ে গেছে। আমি চোখের জল ধরে রাখতে পারলাম না। হে আল্লাহ, এ দুনিয়ায় এক অসহায় মানুষের সত্যিই কেউ নেই। যখন বিপদ আসে তখন নিজেরও মুখ ফিরিয়ে নেয়। কষ্টে সৃষ্টে আমি নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করলাম। আমি 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলাম, তাই বাড়িতে শিশুদের টিউশন পড়ানো শুরু করলাম। আর আমার সেলাই করার কাজও জানা ছিল, তাই আমি লোকেদের কাপড় সেলাই করতেও শুরু করলাম। আমি সেলাইয়ের কাজ করে কিছু রোজগার করতে শুরু করলাম। এখন আমি আর আমার ভাইদের জন্য কোনো বোঝা ছিলাম না। নিজে উপার্জন করে নিজের আর আমার মেয়েদের খরচ চালাচ্ছিলাম। তবুও আমার ভাবিরা আমাকে কটু কথা শোনাতে ছাড়ত না, কারণ আমি ছিলাম একজন তালাকপ্রাপ্ত নারী। আমাদের সমাজে তালাকপ্রাপ্ত নারীর কোনো সম্মান থাকে না। আমার স্বামী আফতাব কখনো আমার বা আমাদের মেয়েদের খবর নেয়নি। অনেকবার আমার ভাইয়ের সন্তানেরা আমার মেয়েদের নিয়ে ঠাট্টা করত, তাদের মারত। তখন আমার খুব কষ্ট হতো, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। এই বাড়ি ছেড়ে আমি আর কোথাও যেতেও পারতাম না।
একদিন গুজব এল আমার কানে। আমার শাশুড়ি আফতাবের দ্বিতীয় বিয়ে দিয়ে দিয়েছেন। আর সেই বিয়ে থেকে আল্লাহ আফতাবকে একটি ছেলে সন্তানও দিয়েছেন। এটা শুনে আমি দীর্ঘশ্বাস ফেললাম। যদি আল্লাহ চাইতেন তবে আমাকেও হয়তো একটা ছেলে দিতেন। তাহলে হয়তো আমি এখনো আফতাবের সঙ্গে সুখে সংসার করতাম। কিন্তু সম্ভবত আমার কপালে ছিল এই কষ্টই। সময় ধীরে ধীরে কেটে গেল। আমি সমাজের আঘাতে ধীরে ধীরে শক্ত হয়ে উঠলাম। এদিকে আমাদের পাড়ার একজন মহিলা, যিনি আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতে থাকতেন এবং প্রায়ই তার বোনের কাছে দেখা করতে আসতেন, তিনি প্রায়ই আমাকে আমার শ্বশুরবাড়ির খবর দিতেন। একদিন তিনি এসে বললেন, তোমার সাবেক স্বামী আফতাবের নতুন বউ খুব ধূর্ত আর চালাক। সে আফতাবের বউ হয়েও পাশের ছেলেদের সঙ্গে ফোনে কথা বলে। আমি নিজে তাকে ছাদে ছেলেদের সঙ্গে চোখাচোখি করতে দেখেছি বহুবার। আরও বললেন, একদিন না জানি কি নিয়ে শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে ঝগড়া হল। তখন আফতাব নিজের মাকে না বোঝানোর বদলে উল্টো তার উপরই চিৎকার করে উঠল। গত এক সপ্তাহ ধরে আফতাব তার নতুন বউকে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে আছে, আর তার মা একা বাসায় থাকছেন নি। এই কথা শুনে আমি ভাবতে লাগলাম, হয়তো এটাই আমার শাশুড়ির কি মকাফাতে আমলগু, অর্থাৎ যেসব নোংরা অভিযোগ তিনি আমার উপর দিয়েছিলেন, আজ সেগুলো তারই দ্বিতীয় পুত্রবধূর ক্ষেত্রে সত্যি প্রমাণিত হচ্ছে। শুধু তাই নয়, যে ছেলের জন্য তিনি প্রাণ দিতেন, সেই ছেলেই তাকে ছেড়ে চলে গেছে। আমার শাশুড়ি নিজের প্রিয় ছেলের হাতেই অপমানিত হলেন। তারপর একদিন এমন সময়ও এলো যখন আমার শাশুড়ির মৃত্যু হল। শাকিলা বিবি, আমার শাশুড়ি, মারা যাওয়ার পর 7 দিন পার হয়ে গেছিল, কিন্তু কারো কিছুই জানা ছিল না। সারা পাড়ায় একটা ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এতটাই গন্ধ যে মানুষ বুঝতেই পারছিল না এই গন্ধ কোথা থেকে আসছে। অনেক টাকা দিয়ে নর্দমা পরিষ্কার করানো হলো, কিন্তু গন্ধ কমার নাম নিচ্ছিল না। যখনই কেউ শাকিলা বিবির বাড়ির পাশ দিয়ে যেত, সেই গন্ধে দম বন্ধ হয়ে আসত। অবশেষে এলাকার লোকজন আফতাবকে ফোন করল। বাড়ির দরজা খুলে দেখা গেল ভিতরে শাকিলা বিবি মৃত অবস্থায় পড়ে আছেন। শোনা যায় তার মৃত্যুর 6-7 দিন হয়ে গেছে। তার মরদেহ মেঝেতে পড়েছিল, আর তাতে পোকা ধরেছিল। চোখ, মুখ, সব জায়গা থেকে পোকা তার মাংস খেয়ে ফেলেছে। তার দেহের গোশত ফেটে বেরিয়ে গিয়েছিল। সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে পাড়ার লোক আতঙ্কে কেঁপে উঠেছিল। সবাইকে জানানো হলো শাকিলা বিবির মৃত্যু হয়েছে। মানুষ একে একে জড়ো হতে লাগল, কিন্তু মৃতদেহের অবস্থা এত খারাপ ছিল যে কেউ তার কাছেও যেতে পারছিল না। যারা কাছাকাছি গিয়েছিল তাদের বমি চলে আসছিল। জানাজার নামাজেও কেউ ঠিকমতো অংশ নিতে পারছিল না, আর যারা গেল তারাও কষ্টে শ্বাস নিচ্ছিল। যখন শাকিলা বিবিকে কবরে নামানো হচ্ছিল, তখন আফতাব আর তার ভাই জুবায়ের কবরের ভেতরে ছিল। ঠিক তখনই কবরে আগুন জ্বলে উঠল। আফতাব আর জুবায়ের ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে এল, আর আশেপাশের মানুষ ভয়ে পালাতে লাগল। আর হইচই শুরু হয়ে গেল। এরকম ভয়ানক দৃশ্য কেউ আগে কখনো দেখেনি। সবাই বলতে লাগল, এটা তো আল্লাহর আযাব নাজিল হয়েছে গি। আফতাবও আতঙ্কে ছিল। যখন সে এগিয়ে গিয়ে নিজের মায়ের লাশ দেখল, তখন সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কাফনের কাপড় খুলে গিয়েছিল। শাকিলা বিবির পেট ফেটে গিয়েছিল, আর তার পেট থেকে একটা বড় কালো সাপ বেরিয়ে এসে তার দেহকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। মানুষ প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি কবরের উপর মাটি ঢেলে তাকে দাফন করে দিল। সবাই জানত শাকিলা বিবি কিভাবে আমার আর আমার মেয়েদের সঙ্গে জুলুম করেছিলেন। এটা কারো অজানা ছিল না। আর সবাই কবরস্থানেই বলতে লাগল, এই মহিলার উপর আল্লাহর আযাব নাজিল হয়েছে তার পুত্রবধূর উপর অত্যাচারের কারণে। আফতাব যখন এসব শুনল আর নিজের মায়ের লাশের অবস্থা দেখল, সে দৌড়ে আমার কাছে চলে এলো। আমার আর আমার মেয়েদের সামনে হাঁটু গেড়ে বসে কান্নাকাটি করতে লাগল। আমার কাছে ক্ষমা চাইতে লাগল, কারণ তার মনে ভয় ঢুকে গিয়েছিল যে যা তার মায়ের সাথে হয়েছে তা যেন তার সাথেও না হয়। আল্লাহর লাঠির কোনো আওয়াজ হয় না, কিন্তু সে সবচেয়ে ন্যায়বিচারক। শাকিলা বিবি যা করেছিলেন তার শাস্তি তিনি এই দুনিয়াতেও পেলেন, কবরেও পেলেন, আর আখেরাতেও তা অপেক্ষা করছে।
আল্লাহ তাকে দুনিয়ার জন্য ইবর্তের নিদর্শন বানিয়ে দিলেন। তারপর আফতাব প্রতি মাসে আমাদের জন্য খরচ পাঠাতে শুরু করল। শুধু তাই না, সে নিজের বাড়িও আমার আর আমার মেয়েদের নামে লিখে দিল। তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। আর আফতাব নিজেও এক অদ্ভুত রোগে আক্রান্ত হল। একটা এমন রোগ যেখানে সে নিজের নখ দিয়ে নিজের মাংস ছিঁড়ে ফেলত। এই রোগ প্রায় জান নেওয়া পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার প্রথম স্ত্রীর দয়া, সহানুভূতি আর দোয়া তাকে রক্ষা করল। আফতাব ধীরে ধীরে সুস্থ হতে লাগল, আর আবার আমার সঙ্গে নিকাহ করে একসঙ্গে জীবন যাপন করতে লাগল। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন, যারা যাচাই বাছাই না করে অন্যের উপর অভিযোগ তোলে আর তাদের জীবন ধ্বংস করে দেয়। তোমার মা হোক বা স্ত্রী, তোমাকে সবসময় বুঝে শুনে কথা বলা উচিত, কারণ প্রতিশোধের আগুন খুবই জুলুমকারী হয়। আল্লাহ তাআলা সব মেয়েদের ভালো নসিব দান করুন, আর যারা এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবন সহজ করে দিন। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই লাইক দিন। পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম।